ভালোবাসার বাংলাদেশ। কেমন আছে এখন? গুরু আগে আপনাকে আমি সৌদি ছিলাম, আমার ছবিটা সামনে দিবেন না, আমার জীবনের কাহিনীগুলো বলবো। আমি বিগত 5 বছর সৌদিতে ছিলাম, অনেক হাড় ভাঙা কষ্ট করছি। যেমন 2014 সালে থেকে সৌদি গেছি বাবা মার স্বপ্ন আশা পূর্ণ করতে। তাই যত টাকা পয়সা ছিল সব বাবা মার অ্যাকাউন্টে পাঠাইছি। আমি গার্মেন্টস বিষয়ে গেছিলাম সৌদিতে। 2011 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, 14 সালে ইন্টার পাস করে আমি সৌদিতে চলে গেছি। যাওয়ার পরে আমার বাবা মার সব অ্যাকাউন্ট সব বাবা মার কাছেই টাকা দিছি। আপনার এই যে যত আছে আমি সব সময় শুনতাম, আপনি বাবা মাকে নিয়ে বলতেন কথাগুলো, কিন্তু আমিও আপনি দেখছেন কিনা আমি জানি না, আমি ওখানে বসে বসে কোরআন শরীফ পড়ছি। আমার এক ফুফাতো ভাই মারা গেছে কিছুক্ষণ আগে, 4টা বাজে। আমি কোরআন শরীফ পড়ছি সব সময়, নামাজ কোরআন শরীফ পড়ি, মাদ্রাসার লাইনে পড়ালেখা করছি। কিন্তু আমার ভিতরটা যদি আপনি দেখাইতে পারতাম গুরু, তা আমি বলতে পারতাম যে আমার ভিতরে কি চলে। আপনার একটা কথাই স্মরণ করি যে বাবা মার তুমি ই করো। আল্লাহ রাসূল বলে গেছে যে তোমার জান্নাত হচ্ছে তোমার মা এবং বাবা, এই জন্য তাদেরকে আমি সেবা করি। আপনি কিছুদিন আগে আমি গুরু গাজীপুরে গেছি। এখন বাংলাদেশের পোশাক শিল্পতে অনেক ক্রিটিক্যাল চলতেছে। আমি এক চাকরির জন্য আমি গার্মেন্টস লাইনে চাকরি করছি জীবনে, ওটার বাইন হাউসে চাকরি করছি। তো এখন বাইন হাউস ছাড়া নেয় না, অনার্স পাস ছাড়া বাইন হাউসে নেয় না। তো সেহেতু আমার বাড়িতে জায়গা জমি ছিল, জায়গা জমি বিক্রি করে বাবা আমার 2014 সালে সৌদি পাঠাইল। তো 5 বছর ছিলাম সৌদিতে। তো টাকা পয়সা সবকিছুই বাবা মার অ্যাকাউন্টে দিছি। কি ধরনের কাজ করতে হতো ওখানে? ওখানে বিভিন্ন ধরনের কাজ করতাম, যখন রাজের কাম করতাম, কারেন্টের কাজ করতাম। কাজ শুরু হতো কখন? রাজমিস্ত্রি কাজ। যখন যাওয়ার পর থেকে তো আমি কাজ পাইনি। কাজ না হওয়ার কাজ যখন শুরু করলে কখন কাজে শুরু হতো? শুরু হইতো সকালে শুরু হইতো। কয়টার দিকে? 8টার দিক দিয়ে শুরু হইতো। শেষ হতো কখন? রাত্র 10টা বাজতো। 8টা থেকে রাত 10টা? হ্যাঁ, 10টা বাজতো। আর এই যে ওই বাইরে ওই টেম্পারেচারের মধ্যে কত ডিগ্রি তাপমাত্রা বাইরে তখন? বাইরে কত 58, 60 এভাবে চলতো। মানে আমরা তো 30-35 পাগল হয়ে যায় ঢাকা শহরে। 60 ডিগ্রি তাপমাত্রা, 60 ডিগ্রি তাপমাত্রা চলতো। আর ওই গাঁথুনির কাজ বা রাজমিস্ত্রি কাজ করা হচ্ছে বাইরে বাইরে এক একটা ইটের কেজি 15 কেজি, এটা মাথায় করে নিয়ে উঠান লাগতো। আমার মাঠটা এই জায়গা থেকে ফাইটেও গেছে, আমি পড়ে গেছিলাম। ওই কাজ 15 কেজি ইট মাথায় নিয়ে উপরে উঠতে হতো। উপরে উঠতে হতো এক একটা ইট। সব টাকা পয়সা বাবা। কেমন মানে ওই 60 ডিগ্রিতে কি ধরনের ফিল আসতো, মানে কি অনুভূতিটা কি হইতো? তো আমরা তো 35-40 পাগল হয়ে যায়। ওখানে একটা ডিম যদি ধুয়ে দেওয়া যায় তো ডিমটা সেদ্ধ হয়ে যেত, এত তাপমাত্রা। ফার্স্ট টাইম গেছি মরুভূমিতে, আমার উট চড়াইতে দিছি। মানে আপনি মরুভূমি তো দেখেন নাই, এ মাথা থেকে ও মাথা চিনে না গুরু। আমি একদিন গাছও না যে ছায়া নিয়ে, কিচ্ছু নাই, শুধু মরুভূমি, শুধু বালু। 58-60 ডিগ্রি তাপমাত্রা যদি বালুর যে তাপ ওখানে থাকবে, ওইতে তো মানুষ পাগল হয়ে যাবে। আমি চড়াইতে গেছি, চড়াইতে যাওয়ার পর থেকে আমি পথ আউলে গেছি। আমি যে আমার গন্তব্য অবস্থায় আসবো, যেমন বাড্ডা থেকে আমি যে গুলশান একে আসবো, এই পথটা আমি আউলে গেছি। আউলানোর পর থেকে আমি 2 দিন নিখোঁজ। আমাকে পানি যে খামো, পানিও আমি খাইতে পারিনি এই 2 দিনে। মানে আমার বালের ভিতরে আমি পড়ে গেছি। লাস্ট মুহূর্তে কি করছি, বরকির দুধ খাইছি একদিন পরে। একদিন তো পুরো না খাওয়াই। পরে ওই সৌদি আরবি ওনাকে আমি বললাম, পরে উনি আমাকে বকরির দুধ দিয়েছে। দুধ দেওয়ার পরে বলছে যে তোর নাম্বার দে, তোর কাফিলের নাম্বার দে। তাই আমি কাফিলের নাম্বার দিছি। কাফিল আইসা ওখান থেকে আমার বাঙালি এক ভাই ছিল, ওনার বাড়ি হচ্ছে আমাদের ময়মনসিংহে। উনি আমাকে আইসা
ওখান থেকে নিয়েছে। সর্বনাশ করছে। পরে বাবা মাকে টাকা পয়সা দেওয়ার পরে সবকিছুই তাদের নামে দিছি। যাক আমার সব হাড় ভাঙা খাটুনির টাকা হাড় ভাঙার সবকিছুই চিন্তা করছি, বাবা মা আমি সবার ঘরের ভাবা যায় 58 ডিগ্রি 60 ডিগ্রি তাপমাত্রায় পানির মধ্যে এইভাবে সংসারের সবার বড় আমি। আমার বোন মাস্টার্স কমপ্লিট করছে, একটা ওরে বিবাহ দিছি। ও যে করব অনার্স করছে, ওইটা আমি বিবাহ দিছি। একটা মেয়ে, দুইটা মেয়ে। আমার সাথে সব টাকা পয়সা গুরু আমার টাকা পয়সা দিয়ে বিবাহ দিছে। আমার সাথে আজ পর্যন্ত একটা কথা বলে না গুরু। আমার মনে অনেক কষ্ট গুরু। আপনি বলতে পারেন অনেক ছেলে সুইসাইড করে, নেশা করে, আপনি আমার শরীর দেখতে পারেন, কিন্তু আমার কোনো নেশা নেই। শুধু আমার কি কইতে পারেন যে আমার বোনাই ভালো থাকলেই ভালো। আমার ভাই একটা ঢাকা ভার্সিটিতে পড়ে, ওদের জন্য আমি পড়ালেখা থুইয়া আমি বাইরে গেছি। ওরা আমার একটা জিনিস জিজ্ঞেস করে না যে ভাই তুই কেমন আছিস। আমার বাপ মাও জিজ্ঞেস করে না। আমি গাজীপুর থেকে গাজীপুর চৌরাস্তা থেকে গুরু আমি ওয়ারি পর্যন্ত আমি হাইটে আইছি। এই কিছুদিন আগে, 3 দিন আগে ঘটনা। আমি চাকরির জন্য, শুধু গার্মেন্টসের একটা চাকরির জন্য আমার বাবার আমি ফোন দিছি, আমার এই ফোন থেকে, যে বাবা আমার 200 টাকা দাও। আমার কাছে টাকা নেই। বাবা আমার ওয়ারিতে ব্যবসা করে, রেস্টুরেন্টের। আপনি আমার সাথে চলেন গুরু। আমার টাকা দিয়ে ব্যবসা করে আমার বাবা। আমি তো তাদেরকে কিছু বলতে পারতেছি না গুরু। ওই টাকা দিয়ে ভার্সিটিতে পর্যন্ত লেখাপড়া করছে, ওই টাকা দিয়ে বোনের বিয়ে সব বিবাহ দিছি। আর টাকা কত পাঠানো হয়েছিল তার অ্যাকাউন্টে? 32 লাখ টাকা পাঠাইছিল। আল্লাহ। পরে এই যে 60 ডিগ্রি তাপমাত্রায় মরুভূমির মধ্যে পরে বাবা ওই উচ্চারণের টাকা, বাবা মা রাজমিস্ত্রির 58 ডিগ্রি 60 ডিগ্রি তাপমাত্রায় রাজমিস্ত্রির বাইরে কাজ করা টাকা, সেই টাকা পাঠানো হয়েছে কত 32 লক্ষ টাকার মতো। যে টাকায় তারা ভালো মন্দ খাইছে, তাদের ছেলেপিলেকে মানুষ করেছে, দেন এখন নিজে একটা রেস্টুরেন্ট বিজনেস দিয়েছে। দেখ কি দাঁড়াচ্ছে এখন, তুমি আর যোগ্য নয় পরিবারের জন্য, ব্যাপারটা এই দাঁড়াইছে, তাই তো? পরে বাবা মা 2023 সালে বিবাহ করাইছে। 23 না 22 সালে বিবাহ করাইছে। কবে আসছো তুমি সৌদি থেকে? 14 তে গেছি। আর ব্যাক আসছো কবে? 19 সালে। 19 সালে। তারপর করোনা, তারপর আর যাইতে পারো না, পরে আর যাইনি। আচ্ছা, তারপর সৌদিতে। পরে আমার ফুপুর কাছে কিছু টাকা পাঠাইছিলাম আমি। আমার মূলত ঘটনা হয়েছে, আমার মা ছোট থাকতে মারা গেছে। আমার বয়স 7 থেকে 8 বছর। ওই টাইম আমার মা মারা গেছে। আমি ওই ঘরে একাই। আচ্ছা, এগুলো তো সৎ ভাই বোন যাদের কথা বলতেছো তুমি? সৎ ভাই বোন। তোমার টাকা দিয়ে পালছে তোমার বাপ ওদেরকে? হ্যাঁ। তো আমার বাবা খুব ভালো মানুষ। আমার বাবা খুব ভালো মানুষ। বিগত 15 বছর চেয়ারম্যান ছিল আমার গ্রামে। তো ভালো অবস্থায় পরিস্থিতিতে আসলো কিভাবে? পরিস্থিতি আসছে, সে মানে তার জামাই এবং তার মেয়ে এই কাণ্ড করছে সবকিছু বাবার সাথে। বাপের দায়িত্ব বুঝবে না? বাবা আমার ছেলের মাথার ঘেলু টকবক করতেছে, এত গরম, এত পেনের মধ্যে থেকে টাকা বাবাকে পাঠাইছে। আমি বাইরে যখন ছিলাম বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম। আমার বাবাকে নাকি চেয়ারম্যান ছিল, বাসায় আসলে তাকে বলে খাইতেও দিত না আমার বাবাকে, আমার এই মা। কিন্তু গুরু আমি তো বুঝি আমার মার যন্ত্রণা, যার মা নাই সে বোঝে তার ভিতরটা কেমন করে। যেমন বাইরে আমার কলিগের সাথে অনেকে কথা বলতো, দেখতাম মার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। আমি আমার বেডে বসে এভাবে রুম, ওরা দেখতাম আমার সাইডে বসে কথা বলতো। জিজ্ঞেদাম বন্ধু কার সাথে কথা বলস? বলে যে বন্ধু মার সাথে কথা। আমার অন্তরটা খুব ফাইটে যেত। জিজ্ঞেস করতো যে বাবা তুই খাইছস কিনা, কিন্তু আমার তো কেউ জিজ্ঞেস করতো না। ওই তাপমাত্রার ভিতরে এমন দিন গেছে, একটা রুম কমপ্লিট করতে 3 দিন। এই রুম আমার কমপ্লিট লাগবে, ওই কাফিলের কথা করাই লাগবে। এমন আছে ওই এক রুম 3 দিনের কাজ 1 দিনে করিয়া আসা লাগতো ওইভাবে। পরে বাবা মা আমাকে, যাক বাইরের বাবা মার কথা গোপন রাখলাম আপনার কাছ থেকে। আপনার আমি শ্রদ্ধা করি, মন থেকে বললাম, বড় ভাইয়ের মতো।
আমি কিন্তু বাইরে থেকে আমি আপনার প্রতিদিন শুনতাম এটা, এই আলোচনাটা। এই জন্য আপনার আমি বড় ভাই হিসেবে বাবা মার কথাটা আর আমি আপনাকে আর বললাম না, এটা একটা গিবত হবে আমার জন্য। এই দিকটা আমাকে মাফ করে আচ্ছা, দিন। তারপর বাবা মা আমাকে 2022 সালে বিবাহ করাইল, বাবাই বিয়ে করার পরে আজও পর্যন্ত এই যুগে, ডিজিটাল যুগ বাংলাদেশে, আমি আপনি মক্কা মদিনা দেখে আসছি, আল্লাহ দেখাইছে আমাকে। আপনি পৃথিবীর যে মসজিদে যাইতে বলবেন, আমার ধর্ম হচ্ছে ইসলাম, কোরআন। আমি কোরআন নিয়েও বলতে পারবো যে আমি কোনো মেয়ের সাথে জীবনে একটা রিলেশন করিনি। ওকে, বাবা মা আমাকে বিবাহ করাইছে, বিবাহ করার তাদের পছন্দ মতনই আমি বিবাহ করছি। বিবাহ করার পরে মেয়ের 6 মাস পরে আমি জানি মেয়ের একটা অ্যাফেয়ার ছিল, আগের প্রেম ছিল, প্রেম ছিল ছেলের সাথে। এই যে কোনো ছবি আছে আমার কাছে, আগে যে প্রেম ছিল সেই এই ছেলের সাথে ওকে, প্রেম ছিল। আরো ভিডিও আছে, আপনাকে দেখা মনে। যাই হোক, হ্যাঁ 2024 সালে ওকে আমি ঢাকা নিয়ে আসছি। সে তোর বাড়িতে, আমি একটা জানার পরে তো কইছি তোর বাড়িতে থাকা লাগবে না, ওকে আমি ঢাকা নিয়ে আসছি। ঢাকা নেওয়ার পরে আমি আব্দুল্লাপুর একটা বাসা নিয়েছি, ফ্ল্যাট বাসা। নিজের ওয়াইফকে কি অন্য একটা ছেলের কাছে কোনো দিন বিক্রি করে? চার মাথায় আমি কিন্তু সায়েন্স নিয়ে পড়ালেখা করছি, আমার মেধা ভালো ছিল বলে। নিজের ওয়াইফকে কি অন্য লোকের কাছে 500 টাকার বিনিময়ে কি দেবে? এটা আপনি আমাকে বলেন। আপনার আমি বড় ছোট ভাই হিসেবে একটা বড় ভাইয়ের একটা প্রশ্ন। সুস্থ মানুষের পক্ষে সম্ভব না, বলো। ওর বাবাকে বললো কি আমাকে এক জায়গায় আমাকে 500 টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে মেয়ে, আমার সাথে সংসার করবে না। আমি ওর ডিটেলসগুলো সব কিছুই জানছি। আমি ও চলবে এইভাবে। এটা কে? ওই মেয়ে, ওমা, ওই মেয়ে এভাবে, এটা কে? ওই মেয়েটা যাকে আমার ওয়াইফ। তো একটু আগে আমরা কিছু তো ওটা ঠিক, এটা মিয়া খলিফার মতো লাগতেছে। এভাবে চলবে? এভাবে চলবে, টিকটক করবে, ওগুলো আমি পছন্দ করি না। মানে এটা কি আপনার ওয়াইফই এটা? হ্যাঁ, ওই দেখতে আসলে ওইটি আমার ওয়াইফ, মানে এটা এডিট করে এগুলো বসাইছে ওই। আমি বুঝলাম না, এই ফিল্টার টিল্টার মারছে, ঠিক আছে। হ্যাঁ, না না না, ও কি করছে, ওর ফেসটাকে এআই দিয়ে ও এরকম ড্রেস আপ করতে চায়, সেটা ও আচ্ছা, ও বাটর ফেসটা কইটাই। হ্যাঁ, ওই এইভাবে চলবে। মিয়া খলিফার ছবি তো মনে হচ্ছে। আমি আরে বলছি শোন, পুরুষ লোক কিন্তু টাকা টাকা বন্ধ করো, মোবাইল আর দেখানোর প্রয়োজন নেই, বুঝতে পারছি। হ্যাঁ, আজকে আছে কালকে, আজকে ধনীরে গরিব বানায়, গরিবকে ধনী বানাই দেয় আল্লাহ। দেখ আমার কাছে দেখতে কেমন সামনাসামনি দেখছি, এখানে এমনি কেমন? মেয়ে সুন্দর, মেয়ের ছবি আছে আমার কাছে, দেখাবো না গুরু আপনাকে। এতক্ষণ কি দেখালো? না আরো ভিডিও আর আছে, দেখার দরকার নেই ভিডিও। হ্যাঁ, পরবর্তীতে ওর সবকিছু জানছি। জানার পরে আমি বলছি কি দেখ, ওরে আমি আজও পর্যন্ত ওর গায়ে একটা আমি টাচ করিনি, একটা চোপার তামার দিইনি যে ওর মা ছোট, ওর মা ওরে ফালাই থুয়ে চলে গেছে। আচ্ছা, মারও নি? ছোট থাকতে ওর মা ওরে ফালাইয়া চলে গেছে। চলো যাওয়ার পথে এই বিবাহটা হয়েছে কি কারণে, আমার বাবা এবং তার নানা বাড়ি খুব পাশাপাশি, কারণলি বাড্ডা থেকে আপনার গুলশানে এতটুকু পাশাপাশি। তাদের ভিতরে তার খালাতো বাড়ির ভিতরে, তার মামু বাড়ির ভিতরে, মানে আমার বাবার যাই হোক, এবার বিয়ে হয়েছে। বিয়ে নেই, তাদের সাথে একটা দ্বন্দ্ব ছিল জায়গা জমি নিয়ে। তুমি আমাকে কাইন্ডলি যে 500 টাকা ওই গল্প চল নিয়ে চলে যাও, এগুলো তো বুঝলাম। যাই হোক, ফাইনালি বিয়েটা হলো। বিয়ের কথাই বলতেছি গুরু। পরবর্তীতে আমি তোর জানি না যে আমার বাবা বিয়ে ঠিক করছে। আমার বাবা বলতে আছে তোর পছন্দ আছে কিনা, আমি বলছি না আমার পছন্দ নাই, আর তুমি বিগত 15 বছর চেয়ারম্যান ছিলা, এমন আকাম করি নাই বা একটা করি নাই যে তোমার জানবা না, অসম্মান হয়, যে তোমার একটা অসম্মান হয়। যাক, না বলার পরে ওই তার বাবা বিবাহ ঠিক করলো, বিবাহ ঠিক করার পরে বিবাহ করলাম। তো 6 মাস পরে এটা জানি, শুনেছি। পরে 500 টাকায় বলে ওরা বেচে দিছি। বেচে দেওয়ার পরে ওই আমার কাছে যা না বইলা
বাড়িতে চলে গেছে। হুম, আমার নামে থানায় একটা জিডি করলো, হুম, আব্দুল বাবুরে আমাকে 500 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে অন্য ছেলের কাছে। হুম, বিক্রি করা দেওয়ার পরে ও বাড়িতে চলে গেছে। যাক পরে বাড়িতে চলে গেছে, ওর সাথে আমি 3 মাস কোনো যোগাযোগ করি না। হুম। না কারণে পরবর্তীতে আমার বাবা আবার ফিরে আমার ওয়াইফকে ঢাকাতে নিয়ে আসলো আমার কাছে। আমি বলছি যে আপনার বিবাহ করাইছেন, আপনার বউ হ্যাঁ, হুম, আপনার কাছেই থাক, আমার কাছে পাঠান। দিয়ে পাঠাইয়েন না। যে আপনি বিবাহ করাইছেন, আপনার বউ আপনার কাছেই থাক, আপনার বৌমা আপনার কাছে থাক। আপনার কাছেই থাক। হুম, আমার থাকার পরে 2024 সালে 3 রমজানে হুম, আমার বাবার নামে একটা মিথ্যা একটা মামলা দিল মেয়ে। মামলা দিল কি যে তাকে নাকি আমার বাবা দর্শন করতেছে, হুম, ওই ছেলের সাথে সে চলে যাইব। এই কারণে যাক গেছে, আজও পর্যন্ত ওই আমাকে জানায় নাই। একটা স্বামী স্ত্রীর ভিতরে আমার বাসায় যত যেই হোক, তুই তো আমার স্ত্রী, তোর জন্য তো আমার টান আছে। গেছে কতদিন আগে? গেছে 2024 সালে 3 রমজানে। তোমার সাথে সংসার কয়দিন করেছিল? 18 মাস। 18 মাস সংসার করেছে। এর ভিতরে আমার একটা ছেলে সন্তান হয়েছিল। আহ, ছেলে সন্তানটাকে উই হত্যা করে ফেলাইছে মেয়েটা। মানে ওই করাই ফেলাইছে, অন্য জায়গা থেকে অপারেশন করাই ফেলাইছে। মানে গর্ভপাত করছে? হ্যাঁ, কত মাসের? 6 মাসের ছিল। পরবর্তীতে ওই এখন আছে এই জয়সরে। 18 মাসের সংসার, তারপরও ওটাকে ভেঙে ওই চলে গেল এক্স বয়ফ্রেন্ডের কাছে। এক্স বয়ফ্রেন্ডের ওর কাছে। সাথে সংসার করছে কতদিন? কার সাথে? ওর সাথে এখনো সংসার কত করতেছে। বছর? এই তো 24-এ গেছে, তাহলে 1 বছর। 1 বছর না, 6 মাস হয়েছে ওর সাথে বিবাহ হয়েছে। ঠিক আছে, হানিমুন স্টেজ পার হয়নি এখন। না, ও তো ঘাটে ঘাটে বাড়ি খাবে। 6 মাস হয়েছে বিবাহ হয়েছে। গুরু বিশ্বাস করেন, এখনো মন কাঁদে ওর জন্য? না মন কাঁদে না। এখনো তো বললে যে না না, মন কাঁদে। ওটা কাঁদে শুধু আমার সন্তানটার জন্য। আমার সন্তান যে জায়গায় অপারেশন করছে ওই জায়গায় আমার এক ফ্রেন্ড ছিল, ওই হসপিটালে চাকরি করতো। আমার ফ্রেন্ডকে ওই চিনে না, কিন্তু আমার ফ্রেন্ড আমার বউকে চিনে। ওই আমাকে বলছে। তুমি তো বরাবরই অনেক ধার্মিক, তাই না? কি নাম জানো তোমার ডাক নাম? ডাক নাম হয়েছে আব্দুর রহমান। সবাই তোমার কি নামে ডাকে? আব্দুর রহমানই ডাকে। তুমি অনেক ধার্মিক আব্দুর রহমান, রাইট? মাদ্রাসায় বলছিলে যে পড়ালেখাও করছো। জি, কোনো কিছু হলে আল্লাহকে স্মরণ করা, কোরআন শরীফ দীর্ঘক্ষণ ধরে পড়া, এটা তোমার একটা প্র্যাকটিস। জি। তো তুমি এত অল্প বয়সে যে কষ্টের সামনে দিয়ে গেছো, এই যে বললা 5-6 বছর তোমার সৌদি আরবের জীবন, একটা মানুষ এর চাইতে কষ্টের কিছু আছে বলে আমার জানা নাই। যে পরিমাণ কষ্টে আমরা যে কফিলের কথাগুলো জানি, ওই যে ইগুলো দেখি যেখানে উঠ চালানোর ব্যাপারগুলো, কিছু ব্লগার আছে তাদেরকেও দেখি, কি পরিমাণ কষ্ট। আমাকে একদিন কপিল মারছিল একটা ভুলের কারণে। আরে বাপরে বাপ, ওহো। এখনো দাগ আছে। একটা দাগ আছে, এই যে একটা আছে রানের ভিতরে, ওটা দেখানো যাবে না। তো এই পরিমাণ এত কষ্ট করে কষ্টের টাকা, তার চেয়ে তো আগে থেকে যদি শুরু করি, 7 বছর বয়সে তোমার মা মারা যান, তারপর 7 মায়ের জীবন, ওখানে তোমার সান্ত্বনার কোনো জিনিস ছিল না। যেমন তুমি বলতে গিয়ে কাঁদতেছিলা যে তোরা তো মায়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, আমাকে এটা জিজ্ঞেস করার কেউ নাই যে বাবা তুই খাইছস। তারপরে 30 থেকে 32 লক্ষ টাকা পাঠালা, সেই টাকা দিয়ে এরা ইচ্ছা মতো নিজেদের জীবন নিজেদের সংসার গুছায় নিল। আর তারপরে বিয়ে করার পরে বাইর হলো যে তার এক্স বয়ফ্রেন্ড ছিল, তোমাকে রেখে এক্স বয়ফ্রেন্ডের সাথে ভেগে গেল। এখন তুমি দাঁড়ায় দাঁড়ায় ঘুরতেছো একটা চাকরির জন্য, পকেটে 5টা পয়সা নাই। বয়স তো মাত্র কত এখন? 27। তোমার কি মনে হয় যে আল্লাহ তোমার প্রতি অনেক পক্ষপাত দুষ্ট? এতবার স্রষ্টাকে ডাকার পরও তিনি হ্যাঁ, তোমার আচ্ছা কোনো দিক দিয়ে আমি শান্তির কোনো জায়গা খুঁজে পাচ্ছি না আমাদের একটুকু বয়সে। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করছে। আমি মনে করি আল্লাহ পাক আমাকে পরীক্ষা করেন। বাহ, কি সুন্দর করে ভেবে তো নিল। মারাত্মক ছিল। যেমন ইসমাইল আলাইহিস সালাম মা হাজেরাকে ইসমাইল আলাইহিস ফালাই রাখছিল এর ভিতরে, মরুভূমির ভিতরে। তোমার অনুতাপ নাই না, কোনো কষ্ট নাই, কোনো না, কিছু নেই? কষ্ট নেই গুরু। তুমি যে বলছিলে যে তোমার বাবা মার এমন কিছু বাবার ব্যাপার আছে যেটা বলতে গিয়ে আটকায় ফেললে যে গিবত হয়ে যাবে, তাই না, ওটা বলার দরকার নেই। তুমি আবার এটাও বলতে যাচ্ছিলে
বলতে গিয়ে থামলে সেটা হচ্ছে যে বাবা মা এখনো ভালোবাসো এবং অনেক শ্রদ্ধা বাবা মা যদি সে যদি মা যদি খানকিও হয় বা বাবা মা যদি লুচ্চ হয়, সে আমার বাবা এবং মা। সে আমাকে জন্ম দিছে, মা আমাকে পেটে ধরছে 10 মাস 10 দিন। সে যদি আমাকে ফালাই রাখতো তো আমি পৃথিবীর মুখ দেখতাম। তুমি তো বলতেছিলে যে তোমার বাপকে তুমি অনেক ভালোবাসো, অনেক ভালোবাসি, বাঁচবো না কেন, আজীবন বাঁচবো, মরার আগ পর্যন্ত বাঁচবো তাদেরকে। তারা সে আমাকে পৃথিবী দেখাইছে, জন্ম দিছে, তাদেরকে ভালো না বাসলে আমার যত কিছুই করি, আমি মক্কা গেছি, মদিনা গেছি, আল্লাহ রাসূলের ঘর তাওয়াফ করছি, ওগুলো আমার সব ব্যর্থ যাবে, জান্নাত পাবো না। পৃথিবীতে যা ঘটছে কোনো কিছু না কোনো আফসোস নাই তো? না, আফসোস নেই, কোনো আফসোস নেই। যদি আল্লাহ পাক যদি আবার দাঁড়াইতে দেয় দাঁড়াবো। কাজ জানি গুরু, বাংলাদেশের যে কোনো কাজ জানি। ড্রাইভিং করবেন জানি, কারেন্টের কাজ বলবেন জানি, রাজমিস্ত্রি জানি, টাইজের কাজ সব জানি, লেখাপড়া মোটামুটি চলতে পারেন। মূর্খ তো আল্লাহ বানায়নি না। যদি বলে যে তুই ইমামতি করবি, পারবো, সমস্যা নেই, সব যোগ্যতাই দিছে আল্লাহ। কিন্তু কি আমার পকেটে টাকা নেই? টাকা ওই তো উপরওয়ালা একজন আছে, সে আমাকে দিবে, এটা নিয়ে আমার কোনো কষ্ট নেই। 2টা হাত আছে, 2টা চোখ আছে, 2টা পা আছে, আমি কামাই করতে পারবো। আমি মানুষের কাছে ছোট হই না কোনোটাই। আমি পারলে গাড়ি থেকে, ওই যে বললাম যে থেকে হাইটে আসছি গাজীপুর চৌরাস্তা থেকে, আমি বললে এক গাড়ি এলারে বলতে পারতাম যে ভাই আমাকে তুমি নিয়ে যাও, কিন্তু আমি বলিনি যে আল্লাহ আমার 2টা পাও দিছে, আমার গায়ে শক্তি আছে, হাঁটার জন্য শক্তি আছে। যেমন মরুভূমির ভিতরে যদি আমি খালি 2 দিন ধরে শুয়ে থাকতে পারি রোদের ভিতরে, পানি না খেয়ে খাবার না খেয়ে, তাই এখান থেকে আর কয়েক ঘন্টা পর 8.5 ঘন্টা হাঁটছি, আর বেশি তো হাঁটিনি। এটা আগুন, এটা ঝড়, তা আবার নরমাল ঝড় না, সাইক্লোন। আপনার সাথে শুধু আমার দেখা করার, এই ঝড়কে আটকানো যাবে না। আপনার সাথে শুধু দেখা করার কিসের জন্য? অবাক হচ্ছি যে আমার কাছে কেনই বা আসে, মানে মোটিভেশনের জন্য বা ভালো লাগার জন্য, কিসের জন্য আল্লাহ জানে, কিন্তু ওর পায়ের নখের ময়লারও যোগ্য আমি না। যখন স্রোতের বিপরীতে সবকিছু চলতে থাকে, যখন পৃথিবী এত বেশি অসহনীয়, সমস্ত অ্যাসপেক্ট থেকে একটা মানুষের আশ্বস্ত হওয়ার মিনিমাম কোনো নহবতার কারণ থাকে না, তখনও বলতেছে আই লাভ মাই ফাদার, লাভ মাই মম। আমার বাবা মার চাইতে সেরা কেউ নাই। আমি সব অবস্থায় চাই বলতে মন থেকে, খাস নিয়াতে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওরা সে জানে যে তার জীবন আজকে এই জায়গাতে আসার পিছনে তার বাপের ওই সব ভুল সিদ্ধান্ত, তার বাপে নিজের পরিবারকে নিয়ে এঙ্গেজড হয়ে যাওয়া এবং তার টাকা নয় করা, যাতে করে আজকে এখন দাঁড়ে তাকে মানে এরকম ভাবে পেন নিতে হচ্ছে। সব দিক দিয়ে একটা মানুষ যত রকমের কষ্ট পাইতে পারে, নিজের পার্টনার থেকে শুরু করে সব দিকে সব রকম কষ্ট পাইছে। 7 বছর বয়সে নিজের মাকে হারিয়েছে, সব মিলিয়ে সৎ মায়ের সংসারে যা হয় সে ঘটনাটাও কাছ থেকে দেখতেছে। কিন্তু এটা ঝড়, এটা সাইক্লোন, এই সাইক্লোনকে কোনোভাবে কেউ আটকাতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি এইভাবে কেউ স্মরণ করে এত কষ্টের পরেও, যে মাবুদ রে, আমি বিশ্বাস করি যে তুই আমাকে দিবি, তুই আমার পাশে আছিস, আমিও তোর বান্দা, যে বান্দা আরেকজন যতটুকু ইম্পর্টেন্ট আমিও ততটুকু গুরুত্বপূর্ণ। এই সময়টাতে এসে যে কোনো মানুষের নিয়াত, তার ঈমান ডগমগিয়ে যায়, ওর যায়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখবেন না? ডেফিনেটলি দেখবেন। এবং যে কথা বলছিল যে আমার আত্মসম্মান বোধ, আমার নিজের প্রতি ভালোবাসা, এটাই আমার পুঁজি। আমি যদি 60 ডিগ্রি তাপমাত্রাতে সেই উট নিয়ে 2 দিন হারায় গেছিলাম, সেখানে যদি সার্ভাইভ করতে পারি, এখানে গাজীপুর থেকে ওয়ারি হেঁটে যাওয়া আমার জন্য ব্যাপার না। তাও কোনো গাড়িতে উঠতে চাইনি, তার আত্মসম্মান বোধ খাটো হবে তাই, কারো কাছে ছোট হতে হবে তাই। ভেরি গুড। এবং এই ছেলেকে সত্যি কেউ আটকাতে পারবে না। একদম ইস্পাতের মতো শরীর, এক দিক দিয়ে যাবে তো তরলের মতো কাটতে কাটতে যাবে। এটা একটা মাল, এই মালকে আটকানো যায় না। এটা ক্ষণিকের জন্য এমনি ডেমনস্ট্রেশন দেখাতে আসে, এটা স্ফুলিং এর মতো, আগুনের মতো। বিশেষ করে তার নিয়াত, আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল, তার জীবন চরিত এবং আগুনে পুড়ে যে পরিমাণ খাঁটি শোনা হয়েছে, আর 2 হাত আর 2 পা আর চোখ সালামত যদি থাকে তার শরীর, কেউ ওকে আটকাতে পারবে না। বিশ্বাস করি রহমান, তোমার কেউ আটকাতে পারবে না। পরবর্তীতে ওর আমার ঢাকাতে আসছে, আসার পরে
আমি মনে করছি ওই মনে হয় ভালো হয়ে গেছে, বাবা নিয়ে আসছে, ভালো হয়ে গেছে। তোমার বইয়ের কথা বলছিলা? বউয়ের কথাই বলতেছি। পরে আমি গাজীপুরে নিয়ে গেছি, ওখানে আমি স্কোয়ার মাস্টার বাড়ি চাকরি করি, এই কোম্পানিতে, স্কোয়ার কোম্পানির একটা ফ্যাক্টরি গার্মেন্টস, ওখানে চাকরি করতেছি। ওখানে প্রতি মাসে স্যালারি পেতাম 30,000 টাকা। ওকে। আমি সকাল 9টায় যাইতাম, ওখানে ছিলাম অডিটর ছিলাম, যেমন ইনস্পেকশন হয় না বাইরের কোয়ালিটি কন্ট্রোল, ইনস্পেকশনে ছিলাম। ওখানে স্যালারি ছিল 18,000 টাকা, আর ওভার টাইম নিয়ে 30-32,000 টাকা যাইতো। পরবর্তীতে 9টা বাজে যাইতাম, কোনো টাইমে রাত 10টা বাজে আসতাম, 12টা বাজে আসতাম, 11টা বাজে আসতাম, 1টা বাজে আসতাম, যদি যে কারো ভাইয়ারের থাকতো, আমাদের মাল শিপমেন্ট থাকতো। ওই আসলে ওরে 11টা বাজলেও আসলেও আমি একটা রেস্টুরেন্টে নিয়ে যেতাম, যে একটা খারাপ মানুষ দেখি ভালো পথে আনা যায় কিনা। ওই খারাপ হয়েছে, ওর সাথে আমি যদি খারাপ হই বা আমার বিহেভ যদি খারাপ করি, এমন আছে ওই খারাপ, যত রাতে বাড়ি ফিরতে খাইতে নিয়ে যেত রেস্টুরেন্ট, নিয়ে যেতাম। যে একটা মানুষ যেভাবে আমি দেখতাম যে ওই কিভাবে ভালো হওয়ার, আমি চেষ্টা করতাম যে ওই ভালো হয় কিনা, আমার ভালোবাসার দিক দিয়ে বা আমার দিক দিয়ে, মানে ওর আমি সব দিক দিয়ে চেষ্টা করছি। ওর কোনো টাইমে একটা হাত দেয়নি। আপনি এখানে মনে হয় আমার একটা স্পট আছে দেখছি, এটা কিন্তু ওর মাই, আমাকে খামসির মায়ের, আজও পর্যন্ত ওর গায়ে, এই খামসি দেওয়ার পরে আমি কিন্তু ওর গায়ে গুরু একটা হাত দেইনি, দেখিনি ওই ভালো হয় কিনা, দেখিনি ওই ভালো হয় কিনা। ওই আমার দ্বারা যে কাউকে যেই জিনিস চাইছে, এভাবে না হোক ওভাবে দিছি, এভাবে না হোক ওভাবে দিছি, এক সিস্টেমে ওকে দিছি যে মানুষ খারাপ পথ থেকে ভালো হয় কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে একজন কাফের ছিল, আল্লাহ রাসূলের এক দোয়ায় মানুষ ভালো হয়ে গেছে। দেখিনি ওই ভালো হয় কিনা, দেখিনি ওই ভালো হয় কিনা, ভালো হইল না। না হওয়া পর্যন্ত আমার ডিভোর্সের কাগজ আছে, ওই আমাকে ডিভোর্সও দিছিল। ডিভোর্স দেওয়ার পরে দিচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ, 3 তারিখ ডিভোর্স দিচ্ছে। দেওয়ার পরে 3 মাস পর ছাড়া তো আর বিবাহ হইতে পারে না, তো বিবাহ হয়েছে। আমি সব কিছুই জানি। গুরু ওর জন্য মন কাঁদে না, শুধু কাঁদে শুধু ওর শুধু আমার ফেসটা দরকার। আমার জীবনে যত জ্বর গেছে, কিন্তু ওরে আমার দরকার, খালি শুধু ওর জিজ্ঞামো, খালি ওরে 2টা কথাই, যে তুই আমার সন্তানকে তুই নষ্ট করলি কিসের, আরেকটা কথা, আর আরেকটা কথা, তোর সাথে আমি কি অপরাধ করছি, আর কিছু না গুরু। ওর জন্য আমি এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কি অপরাধ তোমার? এই 2টা জিনিসই আমিও জানতে চাই। তুমি জানতে পারোনি? না, আজও পর্যন্ত জানতে পারিনি। আচ্ছা, বাড়ির ব্যাপার আলাদা, বাড়ির ব্যাপারে তো বাটপারি করছে তোমার সাথে। তোমার কথা যদি সঠিক হয়ে থাকে, বাড়ির লোকজন যেটা করেছে এটাকে চিটারি আর বাটপারি বলে, বা ইউজ করে নেওয়া বলে। বাড়ির লোক ইউজ করলে মানা যায়, বাড়ির পরিবার লোক ইউজ করলে আর কেমনে কি? এই যে তোমার আর মেয়ের যে বৈবাহিক সম্পর্ক টিকলো না, বা তোমাকে রেখে চলে গেল, কেন? আমার কাছে আজও পর্যন্ত বলেনি যে আমার কি দোষ। তোমার সংসারে থাকা অবস্থায় এই যে গ্যাঞ্জাম গুলো হতো, কি বুঝাইতো, কি নিয়ে হইতো, কি নিয়ে সমস্যা, কোথায় সমস্যা হইতো? দেখতাম ওরে আমি যদি অফিস থেকে ফোন দিতাম, যে আমার তো অফিস ধরেন 9টা থেকে 5টা, গার্মেন্টস সেক্টরটা এইভাবেই, যারা ওয়ার্কার তাদের 8টা থেকে 5টা। আমি ওরা ফোন দিতাম যে 5টার পরে, যে দেখ আমার আসতে লেট হইবে। দেখতাম আমার ঘন্টার পর ঘন্টা ফোন ব্যস্ত। আর হোয়াটসঅ্যাপে নক দিতাম, দেখতাম আমার হোয়াটসঅ্যাপও ব্যস্ত। ভিডিও কলে ফোন দিতাম, দেখতাম ভিডিও কলে ঢুকতো না। কঠিন অবস্থা। পরবর্তীতে ওরা বলতাম যে তুই যেমন একা বাসায়, আমি তো একটা ফ্ল্যাট রুম নিচ্ছি, আমি আর একটা আমার ফ্রেন্ড এক রুম, মানে একটা রুম নিয়েছি, ওই সাব করে ভাগ করে নিস। নেওয়ার পরে ওই আমার নিচে দারোয়ান বলতো যে আপনি বউ তো রেগুলার ঘুরতে যায়, রেগুলার ঘুরতে যায় একটা ছেলেকে নিয়ে, ওই মানে ওর বয়ফ্রেন্ড। তুমি জানোই না কিছু? এগুলো আমি জানি না। এক ক্ষেত্রে ভিডিও আছে, দেখবেন গুরু? দেখে কি করবো, দেখেন একটু। না, আপনি বলতে পারেন যে আমি মিথ্যে কথা বলবো না আপনার সাথে, কেন কইতে পারেন? আমি আপনার একটা কথাই বলছি, আপনি আমার বড় ভাইয়ের মতন, সম্মান করি। তারপর পরবর্তীতে না, একটা একটু দেখেন,
এটা কি ওই যে মেয়ে আর ছেলে, ওরা কি করতেছে? ওই যে ঘুরতে গেছে। মারামারি করছে তাই ভাবছি না খুনসুটি। হ্যাঁ আপনি এগুলো কোথায় পেলেন ভিডিও? ওই চশমা পরা মেয়েটা কেমনে এটা হয়? বলছি বললাম ওটা এআই দিয়ে করে আর কি পাঠিয়েছে। এটা কিভাবে পাইছি এখানে বলা দরকার নেই, ও আচ্ছা। এখানে বলা দরকার নেই। এটা আমি যাই হোক, ইসে আসো। মোবাইল কম্পিউটারের মাধ্যমে ভালো এক্সপেরিয়েন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এক্সপার্ট অনেক। হ্যাঁ। আচ্ছা না তারপরে পরবর্তীতে ওরা আরো এটা হচ্ছে আমার আদর ভাইয়া। করে, হ্যাঁ তারপর পরবর্তীতে এগুলো আমার বলতো, বলার পরে ধরেন আপনি বাসা যদি যান রাত্র, আমি জানি আপনার শো শেষ হয় রাত 11টায় গুরু, আমি আপনার সব শোগুলো শুনি। হ্যাঁ, শুরু হয় 11টা। 11টায় শুরু হয়, রাত্র 12টা শেষ হয়। আপনি বাসা যাইতে যাইতে 1টা 2টা বাজে। এখন আপনি দারোয়ান যদি বলে যে 5টার সময় আসে, ভাই আপনার ওয়াইফ এইভাবে চলে, আপনার ভাই আপনার ওয়াইফ এইভাবে চলে, তা আমি তো আসছি অফিস থেকে প্যারা, আমি তো গার্মেন্টস সেক্টরটাই হয়েছে কি প্যারা। একজনের উপরে একজনের, আপনি সিনিয়র, আপনি আমারে ই করবেন, আপনি সিনিয়রের আপনি গুরু, আপনি ই করবেন, শিপমেন্ট যেন মিস না হয়। মিস না হয়। মাল এইটা হইলো কেন, রিচেক এরকম প্যারা নিয়ে আসছো তখন? প্যারা নিয়ে আসছি, ও বলতো সেসব কাহিনী। কাহিনী। একদিন 2 দিন বিশ্বাস করতাম না, পরে আমার নিজের চোখে আমি দেখতে হইবে যে মানুষ, আল্লাহ রাসূল বলছে যে শয়তান তোমার কানে ই দিতে পারে, কুমন্ত্রণা দিতে পারে, তোমার নিজের চোখকে আগে দেখবা তারপরে। আমি মানুষের কথা বিশ্বাস করতাম না। বাসায় যাইতাম, ওই বেশিরভাগ পছন্দ করতো চকবার আইসক্রিম। কোন আইসক্রিম, আমি কোন ভালো কোনটা গাজীপুরের ভিতরে ওইটাই খুঁজে বাইর করে আমি ওর জন্য নিয়ে যাইতাম বাসায়। ও কি জামা পছন্দ করে, গোল জামা পছন্দ করতো, ওইটাই আমি সবচেয়ে বেস্ট। আমি 50 টাকারটা পরি, কিন্তু ওরে ভালোটা করি, দেখিনি ওই ভালো হয় কিনা, দেখিনি একটা মানুষ ভালো হয় কিনা। ওই যদি রাত্র 2টা বাজে বলতো যে আমার এই ভালো খাবার কি খাইতে, আমার তো, আমি আপনার সত্যি কথা বলি, ভালো পোশাক কি পরতে তুমি? আমার ফেভারিট পছন্দ হয়েছে বেশিরভাগই জার্সি পরতাম। এভাবে চালায় নিতে, ওর জন্য সব সেরাগুলো। আর বেশিরভাগ টি শার্ট ইজির গেঞ্জিগুলো পরতাম, এই না। আর এছাড়াই বেশিরভাগ জার্সি পছন্দ করি। তারপর আর পরবর্তীতে ও একদিন আমাকে বলল কি, আমাকে একটা লেহেঙ্গা কিনে দেবা। আমি কই আচ্ছা ঠিক আছে। তোমার টাকা নাগরের, খরচ নাগরের, আচ্ছা আমি তোমাকে লেহেঙ্গা কিনে দেবো। মার্কেটে নিয়ে গেলাম, আসলাম যমুনা ফিউচার পার্কে আসলাম ওকে নিয়ে। কাহিনীটা কি নিয়ে যেসব মারামারি গুলো হতো? মারামারি ওই যে আমি একদিন এই ছেলের সাথে ঘুরতে দেখছি, তখন এসে বললা? আরে বলছি বাসায়, বলার সাথে সাথে কি করলো? ওই ভাত খাইতে বসি এভাবে টেবিলে, ওই ভাতের থালটা পাক্কা মাস, মানে টেবিল থেকে ফালাই দিস। দিয়ে কি বলছে? যাইনি। আমার কথা তুই যাস নাই বা যাক ভালো কথা, তুই ভাতের রিজিকটা তুই ফালাইলি। অবশ্যই এই রিজিকের জন্য আমি কষ্ট করি রাত 12টা পর্যন্ত, তুই তো আর কামাই করস না। এইটা নিয়ে আমার সাথে এগুলো দুই একটা কথা বলছি আমি। তখন তোমারে একটা ওর হাতে নখ ছিল, বাম হাতে, ওই নখের আঁচল লাগছে। আঁচল লাগার পরে আমি 2টা চোপার দিছি। আপনার সাথে মিথ্যা বলছে, জানি তো বলছে, চোপার দিলা? পরে চোপার দিছি 2টা, মানে থাপ্পড় দিছি আমি জুমের ঠেলায়। যে আমি রাত্র 11টা বাজে আসছি অফিস থেকে, তুই পরকে করে বেড়াচ্ছিস, হাতে নাতে তোকে ধরছি, অস্বীকার করতে, আবার ভাত ফিকে আবার আমাকে মারতে আসিস। এই জন্য ওকে 2টা থাপ্পড় দিছি। থাপ্পড় দেওয়ার পরে ওই 2-3 দিন দেখছি একদিন কথা আমার সাথে বলেনি। এখন ঘরে তো আমার সন্তান নাই, যে আমি একটা সন্তানের সাথে যে খেলাধুলা করবো বা রাগ ভাঙ্গাইবে, যে বলবো যে তোর আম্মুকে ডাক দে, ওইভাবে তার ওই রাগ ভাঙ্গাইতে হইবে তো আমারই। তা আমি আর পরের দিন বসকে ফোন দিছি যে বস আমি তো অফিসে যাবো না, আমার ওয়াইফ অসুস্থ। মানে ওখানে আমি একটা মিথ্যা কথা বলছি, যে ওরা যেমন মারছি ওই কিনা করে না, একটা অঘটন ঘটায় না কি করে, এই জন্য বসের বললাম। বসে কয় আচ্ছা, আমার চাকরির লাইফে কোনো টাইমে অ্যাবসেন্ট করি না, বসে জানে। কয় আচ্ছা তা আব্দুর রহমান তোমার আশা লাগবে না, তা তুমি ওই জায়গায় থাকো তোমার ওয়াইফের কাছে। ওকে নিয়ে ওদিনকেই ওর রাগ ভাঙ্গাই কিভাবে, ওরে লেহেঙ্গা কিনে দিই যমুনা ফিউচার। ওই দিনই মাইটার খায়, ওই পরের দিনে খামচি খায়া, পরের দিনে যে রাগটা ওর ভাঙ্গাইতেছি,
যে জানি তো ওই তো ওর সাথে একটা কথা কি, আল্লাহ আমার ভিতরে এমন একটা জিনিস দিয়েছে, আমি স্বপ্নে যে জিনিসটা দেখি ওইটি আমার সাথে ফুলে যায়। ও যে আমার কাছে যাইবো, আমার 1 মাস আগে আমি স্বপ্নে দেখছি যে ও আমার সাথে বিচ্ছে করবে। বিচ্ছেদ হয়ে যাবে। 1 মাসের মাথায় এই কাজটা হয়ে গেছে। আমি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ একজন লোককে আমি কিন্তু আমার চোখ দিয়ে দেখছি। তাই তাহাজ্জুদ আমার সাথে বাসা যাবেন, তাহাজ্জুদ নামাজ কিন্তু আমার বাদ যায় না। তাকে কিন্তু আমার চোখে আল্লাহ দেখাইছে, আপনি বুঝতে পারছেন। আমি কিন্তু নামটা বিশাল বললাম না, বিশাল ব্যাপার। আমার চোখ দুটো আমি মনে করি ধন্য। আল্লাহ রাসূল যদি না খাইয়া পেটে পাথর দিয়ে থাকতে পারে, আমি তো তার কাছে কিছু না। অনুষ্ঠান শেষের দিকে চলে আসছে। আমি মানে অনেককে অনেক রকম ভাবে তার সম্বন্ধে বলার চেষ্টা করি, কিন্তু এই ছেলেটার যে প্যাটার্ন, ছেলেটা যে পরিমাণ কপাল পোড়া, যে পরিমাণ কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, বাট একটা বিশাল লার্নিং দিয়ে গেল ভালোবাসার বাংলাদেশকে, যে সব অবস্থাতেও সে আল্লাহর প্রতি বিশ্বাসে এতটুকু ঘাটতি নাই, সব অবস্থাতেই বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ এতটুকু ঘাটতি নাই, সব অবস্থাতে কারো বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ অনুযোগ নাই। তার চাওয়া একটাই যে আমি পরিশ্রমী মানুষ, আল্লাহ আমার সাথে আছে, ডেফিনেটলি এই দিন ঘুরবে। দেখো আমি বিশ্বাস করি যেটা নর্মাল ঝড় না, এটা কালবৈশাখী না, সাইক্লোন, ঘূর্ণিঝড়ের মতো ও ঘুরে দাঁড়াবে ডেফিনেটলি। বাট এখান থেকে আরেকটা কথা আমি সবার সামনে বলে রাখি, এর জন্য আমাকে হয়তো প্রথম শ্রেণীর 2 নম্বর আর ভণ্ড বলবে অনেকে, তারপরে বলে রাখি, এরকম পুতু পুতু ভালোবাসা বাঁচতে নাই। ভালোবাসার মধ্যে একটু নোংরামি থাকতে হয়। নিরবিচ্ছিন্নভাবে কোনো ছেলে মেয়েকে বা স্পেশালি মেয়েকে বুঝতে দিতে নাই যে তোকে ছাড়া আমার দুনিয়া চলবে না। ভালোবাসা আর ঘৃণার দুইটাকে পাশাপাশি রেখে প্যারালালি চলতে হয়, যে কোনো সময় স্লিপ করলে ঘৃণাটাকে কাছ থেকে দেখতে পাবি। তার সব কথা মানতে নাই, তার সম্বন্ধে সমস্ত জিনিস ওপেন করতে নাই, তার কাছে বইয়ের পাতার মতো করে নিজেকে উপস্থাপন করতে হয়। একটা একটা করে বইয়ের পাতা উল্টাবে, আর একটা একটা করে দিন, মাস আর বছর যাবে। ওই মেয়ের পাতা উল্টাতে উল্টাতে কখন টেরও পাবে না একসাথে বড় হওয়া হবে, তখন 3টা পাতা থেকে যাবে। উৎসর্গ কারে করছে বইটা সেটাও পড়া হবে না, ওটার আশায় আবারও থাকবে। জীবনের শেষ নিঃশ্বাস নেওয়ার সময় বলবে যে শেষ পাতাটা পড়া হলো না এখনো, আর একটা দিন যদি বাঁচতে পারতাম তার সাথে। মেয়েদেরকে এইভাবে টিউন করতে হয়। আমি সরি যে খুব জেনারেলাইজ ভাবে কথাগুলো বললাম, খুব রূঢ় শোনালো, মেয়েকে একটা পণ্য বা প্রোডাক্টের মতো শোনালো, বাট পার্টনারশিপটাকে এইভাবে ছেলেদের পক্ষ থেকে টিকিয়ে রাখতে হয়। পুরাণ হতে নাই মেয়েদের কাছে। সে যদি পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ হয়, সূর্যে বীর্যে আগুনের মতো, তাও তাকে পুরাণ মনে হয়। এই ভুল আর নতুন করে যদি কোনো পার্টনার আসে লাইফে, এই ভুল করতে নাই, এত পীড়িত দেখাতে নাই, এইভাবে প্রেম করতে নাই, কারোর জন্য জান দিতে নাই। নিজের পৌরুষ, নিজের ডিগনিটি। গুরু একটা কথা কি, আমি কি বুঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি? বুঝছি আপনার কথা, আমি বুঝছি। একটা কথা কি শুনেন, আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল বলছে যে তুমি অন্য নারীর দিক তাকায় না, তোমার যদি স্ত্রী থাকে। এই জন্য আমার স্ত্রীকে বলছে যে তোমার স্ত্রীকে, আমিও বলতেছি না বাপ, না না আমি আমার কথাটা বলতেছি। আপনি আমি একটু বদ টাইপের তো, তবে হ্যাঁ আমার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য তাকানোর একটু ভান করলেও করতে পারি। আমি তো গার্মেন্টস লাইফের ছেলেরা কোনো টাইমে ভালো হয় না। আমার গার্মেন্টস সেক্টরে 90% মেয়ে, 100-র ভিতরে 99। আজও পর্যন্ত গার্মেন্টসের মেয়েরা, আমি ও জায়গায় গেছিলাম কিছুদিন আগে, ওখানে লোক নেয় না, মেয়েরা আমার জন্য সুপারিশ করছে যে স্যার এই আব্দুর রহমান ভাইকে আমার অফিসে দরকার। কেন বুঝতে পারেন? তবে এটা ঠিক রহমান, আমি কারো কোনো মেয়ের সাথে এটা যদি সে আমাকে তুই কইছে, আমি কইছি আপু থাক আমার ভুল হয়েছে, আপু তুমি এইভাবে চললো। আমি গার্মেন্টসে কোনো মেয়েদের সাথে একটা খারাপ ব্যবহার করিনি। রহমান আমার মনে হয় যে আল্লাহ হয়তো ওটাই ফাইসালা রাখছে, একটা নেককার বিবি তোমার কপালে, যে কারণে হয়তো সরিয়ে নিয়েছে তাকে। আমি জানি না গুরু, আমার ভাগ্যে কি আছে, আল্লাহ বা কি লিখে রাখছে ইনশাআল্লাহ, আমি জানি না। ইনশাআল্লাহ যদি আমার মরার আগ পর্যন্ত ওর জন্য দোয়া আসে যে ওরে আল্লাহ, ওরে যে আল্লাহ হেদায়েত দেয়, ওরে আমি বর্দা দিই না, ওরে যে আল্লাহ হেদায়েত দেয়,
একটা মানুষের জন্য দেখ, কত বরদোয়া, পার্থক্য তোর সাথে আমার। মানুষের বরদোয়া দিতে হয় না। আমার অর্ধেকেরও কম বয়স তোর। আমার মনে হচ্ছে আমি যদি ওই জায়গাতে গলাটাকে ঠাইসে ধরে এই ওয়ালের মধ্যে ঠাইসে ধরে, না, ওরে হেদায়েত দেন। হেদায়েত ওরে হেদায়েত দান করুন। কোন পৃথিবীর মানুষ রে। অনুষ্ঠান শেষ করতেছিস, শেষ লাইন, শেষ কথা। তোর গুরুকে তো ভালোবাসিস তুই, বল। জি, তোর মতো এরকম নেককার ছেলে ভালোবাসে, তোর কারণে তো ফুলসেরাত পার হয়ে যাবে বেটা। ভালোবাসি আপনাকে, তাই? বড় ভাইয়ের মতন সম্মান করি, তাই বড় ভাইয়ের মতন, একদম বড় ভাইয়ের মতন। আমার তো পৃথিবীতে কেউই কেউ থেকে নাই। থাকে বলতেও নাই, এতিমই ধরেন। তো আপনাকে আমি বড় ভাইয়ের মতন তুই সম্মান বিশ্বাস কর, আমাকে বড় ভাই আমার বয়সের জন্য ঠিক আছে, আমার চাইতে তুই বহু গুণে ভালো ছেলে। আমার নোংরামের ফিরিস্তি যদি তোকে এখানে তো বললে তো আমি আমি দাঁড়াতে পারবে না আমি কারণ। পৃথিবীর ভিতরে অদম সবচেয়ে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব মৃত্যুর পরে? তুই ভাবতেছিস এরকম মিথ্যা কথা বলে গেলি না তো তাহলে? না, হ্যাঁ, এসব করে তুই ভাবতেছিস উল্টা। আল্লাহ রাসূল বলছে, তা আমি কই থাকবো রে? আল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেসে যে আল্লাহর রাসূলকে যে আপনি কান্না করেন কেন? কয়, আল্লাহ যদি হিসাব নেয় কোনো হিসাব আমি দিতে পারবো না। তার এক এই যে পৃথিবীর যে আমি খাই অক্সিজেন, এই অক্সিজেনের হিসাবই দিতে পারবো না আল্লাহর কাছে আমি। তুই অন্য দুনিয়ায় আছিস, অন্য পৃথিবীর মানুষ তুই। আর আমাদের মধ্যে পুরোভাবে কালবের মধ্যে ময়লা পড়ে গেছে। এই জিনিসগুলো তোকে আল্লাহর কাছে বুঝার, দিতে পারবো না। তোর মূল্যায়ন করার, তোর দিকে তাকানোর, তোর সাথে বসার যোগ্যতা পর্যন্ত নাই। বাট একটু ধান্দাবাজিতে জায়গাতেই করবো, দয়া করে তোর বড় ভাইয়ের কথা খেয়াল করে, যেহেতু তুই আমাকে ভালোবাসে, আমি যেমনই হই তোর কারণে মনে হয় পার হয়ে যেতে পারি। ভালো থাকিস, আর সফল যখন হবি ভাইয়ের কাছে চলে আসবি, আবার গল্প শুনবি। ইনশাআল্লাহ। তোর সফলতার গল্প যদি এটা বাংলাদেশ ভালোবাসা বাংলাদেশ ঢাকা FM 90.4 থেকে না শোনানো হয়, মানুষের প্রশ্নে, আল্লাহর প্রশ্নে, ধর্মের প্রশ্নে, ভালো মানুষের প্রশ্নে, সততার প্রশ্নে আস্থা হারিয়ে ফেলবে। তোকে আইসা প্রমাণ করতেই হবে। এখানে বারবার বলেছি, তুই আগুনের স্ফুলিঙ্গ না, ছোটখাটো কোনো ঝড় না, তুই হচ্ছিস মাল, তুই ঘূর্ণিঝড়। তোকে আইসা প্রমাণ করতেই হবে যে তুই সফল শুধু না, অনেক বেশি সফল হয়েছিস। এই প্রমাণটা তোকে এখানে দিয়ে যেতে হবে, না হলে তুই তোর আল্লাহকে ছোট করলি। কথাটা বুঝে নিস। না হলে তুই তোর আল্লাহকে, লাস্ট কথা পরে, না হলে তুই তোর আল্লাহকে ছোট করলি। যে আল্লাহকে তুই তাহাজ্জুদে ডাকতেছিস, যে আল্লাহকে সবসময় হাজির নাজির রেখে চলতেছিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তোর কোনো আক্ষেপ নাই এত কষ্টের পরেও, যে মানুষকে তুই এভাবে ভালোবাসতেছিস, যে আল্লাহ রাসূলের পথে সবসময় তুই নিজেকে বিদ্যমান রাখতেছিস, তারপরে তোর মতো ছেলে যদি সফল না হয়, তাহলে কেউ আর সৎ হতে চাইবে না। শোন, কেউ আল্লাহর প্রশ্নে এই দুর্বলতা দেখাবে না। শোন, কেউ বাপ মাকে এরকম যত্ন করে ভালোবাসবে না। শোন, কেউ পার্টনার এরকম বাটপারির পরে বলবে না যে আল্লাহকে হেদায়েত করো। শোন, তাই তোকে সফল হয়ে এসে প্রমাণ করতেই হবে যে দেখো, আমি বলেছিলাম যে আল্লাহ আমার পাশে আছে, অবশ্যই আল্লাহ আমাকে দেখবে। এই যে দেখো, আমি আজ এই হয়েছি, আজ আমার বাচ্চা এই কটা, আমার বউ এরকম নেককার বিবি পাইছি, আমি এরকম ভাবে নিজের খরচের ব্যবস্থা করতে পারি, আমি হালাল রুজির জন্য এই করতেছি। এই গল্প তোকে শোনাতেই হবে। তাহলে শোন, তাহাজ্জুদ আর নামাজ আর অন্য কিছু কাজে আসবে না, কারণ আল্লাহকে তুই অসম্ভব ভাবে, তোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুই ছোট করে দিলি। তোর মতো ছেলেগুলো হারলে কিন্তু তিনি হেরে যায়। এটা কি বুঝতে পারছস? মানুষের আস্থা কমে যাবে তো তখন, যে এর মতো ভালো ছেলে যদি সার্ভাইভ করতে না পারতে, ভালো লাভ কি? মাল খেয়ে বেড়াই, মেয়ে নিয়ে ঘুরি, ঠিক কিনা? হ্যাঁ, তো কি করতে হবে তাহলে? তোকে নিজেকে প্রমাণ করে এখানে আসতে হবে। শেষ কথা বল। শেষ কথা, আমি স্কোর কোম্পানিতে যে চাকরি করতাম, আমার বাড়ি হচ্ছে ইংল্যান্ডে। ওনার নাম্বারটা পাইছি, ওনার সাথে যোগাযোগ করছি। ওনার সাথে আমার সাথে ভালো একটা রিলেশন। উনি আমাকে অনেকবারই ইংল্যান্ডে হাত ছিল, আমি যাইনি। ওনায় আমাকে নিয়ে যাবে ইংল্যান্ডে। ওহো, ইংল্যান্ডের সিটিজেন? হ্যাঁ, ইংল্যান্ডে নিয়ে যাবে। ইংল্যান্ডের পাসপোর্টধারী হইলো? হ্যাঁ। ফরেনার তো না, নাকি ফরেনার? না, ওই ভায়ার, বাংলাদেশের ভায়ার। বাংলাদেশি ভাইয়ার? হ্যাঁ, ওনার সাথে স্কোয়ারে বসে আমার পরিচয়। তো ওনার সাথে আমি ইংলিশ টুকিং করতে পারতাম, একটা ভাষা শিখছিলাম, ইংলিশ ভাষা। তো ওনার সাথে মাঝে মধ্যে, ওনার নাম্বারটা আমি হারাই ফেলাইছিলাম। বলছে নিয়ে যাবে? হ্যাঁ, ওনার সাথে কালকে আমি কথা বলছি। উনি বলছে আমার কালকে ছবি টবি পাঠাই দিছি। টাকা পয়সার ব্যাপার নাই তো? পাঠাতে কিছু লাগবে না। ভেরি গুড। উনি আমাকে ইংল্যান্ড নিয়ে যাবে। এই তো ধামাকা দিয়ে গেলি। আমি এর জন্যই বলতেছি, এই ছেলেগুলো হাঁটতে পারে না। উপর থেকে সরাসরি অ্যাকশন, কিন্তু গুরু, উপর থেকে সরাসরি অ্যাকশন হবে। তাহাজ্জুদ শুধু বাদ দিস না। এটা জানিস তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় খুফিয়া ইবাদত। তোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানেক্টিভিটি থাকতে হবে সরাসরি। এই দেখ, অ্যাকশন শুরু হয়ে গেছে। লাস্ট একটা কথা বলি, আমার জন্য
আপনারা দোয়া করবেন। আমার ফরেনার বিয়ে করে মুসলমান বানায় দেশে না নিয়ে চলে আসিস, আমি তো এই টেনশনে আছি। আমার বাপ মা যতদিন বাচ্চা আছে তাদেরকে যেন আমি খেজমত করে মরতে পারি। আর আমিও দোয়া চাই যারা এত বুকে ভালোবাসা নিয়ে এই মানুষগুলোকে এত কষ্ট এত রিফিউজের পরে এইভাবে যত্ন করে ভালোবাসতে জানে, শ্রদ্ধা করতে জানেন, আল্লাহর হস্তে এইসব ছেলেগুলোকে বুকে আগলে ধরেন, নাহলে পাপ সহ্য হবে না। যদি যে কথাগুলো বলছে সে কথা যদি সত্য হয়ে থাকে। বিদায় নিচ্ছি আজ। এখানে আমি আসতাম না, এই গল্পগুলো বলতামও না, শুধু আপনি ভালোবাসার জন্য আসছি। বাই দ্য ওয়ে, এটাও ঠিক যে তার কোনো চাওয়া না, আপনাদের কাছে কোনো কিছুই নাই। আপনারা যদি আপনাদের পক্ষ অবলম্বন করে কিছু বলতে চান, ডেফিনেটলি আপনারা স্টুডিওতে আসেন। যদিও নাম ঠিকানা কোনো তথ্য বা কোনো নাম কোনো কিছু সেখানে প্রকাশ করেনি, তারপরে যদি মনে হয় যে সেই কথা কোনো জায়গাতে সঠিক বলেনি বা মিথ্যা বলেছে, আপনার পক্ষ আপনারা চাইলে অবলম্বন করতেই পারেন। বিদায় নিচ্ছি আর একবার আর্জ রেখে যে ছেলেটাও কিন্তু কোনো কিছু চায়নি বিনিময় আপনাদের কাছে, শুধু এটাই চাইছে যে মিনিমাম স্বীকৃতি, বাবা হিসেবে ভালোবাসা। তার যেসব সৎ ভাই বোনরা আছে ওই পরিবারের, তারা যদি একটু তাকে অ্যাকনলেজ করে তাহলে তার হয়তো শান্তি লাগবে। এই শান্তিটা তারা আপনাকে চাইলে দিতেই পারেন, নাহলে এত পাপ কিন্তু সইবে না আখেরে। বিদায় নিচ্ছি আজ।